আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটা ভিডিও ২ দিন ধরে দেখলাম খুবই ভাইরাল হইছে। মানে রিপন মিয়া আবার নতুন করে ভাইরাল হইছে। বিষয়টা হচ্ছে রিপন মিয়া আ সে হচ্ছে ভাইরাল হওয়ার পর থেকে তার ইনকাম বাড়ার পর থেকে সে তার বাবা-মাকে দেখে না। সে তার বউকে পরিচয় দেয় না। এটা নিয়ে এটিএন বাংলা একটা নিউজ করছে এবং ফেসবুকে বেশ ভাইরাল হইছে। না, বউ বাচ্চা নয়, আমি বিয়ে করিনি। বিয়ে করি নাই রে ভাই। বিয়ে আমরা করাইছি, খুব কষ্ট করে মানুষ করছি, কিন্তু এখন পরিচয় দিতেছে না। আমরা গরিব। এখন বিষয়টা হচ্ছে রিপন মিয়ার ভিডিও আমি কখনোই দেখি নাই। সত্য কথা বলতে হচ্ছে হয়তো আমার রুচিতে পাচ্ছে তাকে ভিডিও দেখার জন্য। এটা আপনারা অন্যভাবেও দেখতে পারেন। এটা হচ্ছে যার যার পার্সোনাল একটা ওপিনিয়ন। তবে হ্যাঁ, একজন গ্রামের সাধারণ মানুষ সে ভিডিও করে ভাইরাল হয়ে ইনকাম করতেছে, এটা শুনে ভালো লাগতো। তবে ওর ভিডিও আমার কখনো এরকম দেখা হয় নাই। তবে আজকের পর থেকে তার ভিডিও তো দেখা আমার হয়ই নাই আর হবেও না। আর মূল কথা হচ্ছে যে সন্তান তার বাবা মার পরিচয় দিতে লজ্জাবোধ করে, তার বাবা মাকে দেখে না এবং তার ওয়াইফ এবং সন্তানদের মানে পরিচয় দেয় না, নিজের ওয়াইফকে ভাবি বলে পরিচয় দেয়। ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে? এটা ভাবেই লাগে আমার। বিয়ে করি নাই রে ভাই। সহজ কথা আপনি বুঝেন না কেন? সেই লোক আর যাই হোক, সে মানুষ হতে পারে না। আর আপনাদের বলি, আপনারা ভাইরাল বিষয়টা হচ্ছে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেটা হচ্ছে আলমকে হিরো বানায় দেন, তারপরে হচ্ছে ভাত বিক্রেতাকে একবারে মহারিষি বানায় দেন, কেককে জাতীয় খাবার বানায় দেন। মানে আপনারা যা পান তাই ভাইরাল করে দেন। এই বিষয়গুলো আসলে একটু অড। আর আপনাদের বলে কিছু হবে না, বলে লাভও নাই। আপনারা আপনাদের মতো থাকেন। তবে এই টাইপের লোকদের থেকে একটু দূরে থাকাই ভালো। কারণ হচ্ছে কথাই তো আছে যে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে লাফালাফি বেশিই করে এবং হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যায়। রিপন মিয়ারও তাই হয়েছে। আল্লাহ হাফেজ।